ভারতের জমিতে বাংলাদেশের অস্ত্র কারখানা। ভাবছেন কি বলছি? একেবারে সঠিক কথা বলছি। 15,000 কোটি টাকা বিনিয়োগ, আর সেই 15,000 কোটি টাকা খরচ করে ভারতের জমিতে বাংলাদেশের অস্ত্র কারখানা। এবার চোখ রাঙাচ্ছে বাংলাদেশ, চোখ রাঙাতে শুরু করে দিয়েছে বাংলাদেশ। এবার বাংলাদেশ বলছে তারা স্বাধীন রাষ্ট্র হিসাবে এবার দেখিয়ে দেবে তারা কতটা শক্তিশালী। সেই কারখানায় তৈরি হবে ড্রোন, তৈরি হবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অস্ত্র। সেটা লাইট ওয়েট মেটেরিয়াল হতে পারে অথবা ভারী কোনো জিনিস দিয়ে তৈরি হবে অস্ত্র। আর তার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে জোর কদমে। তারেক রহমানের আমলেই বাংলাদেশের এই অস্ত্র কারখানা এক অন্য মাত্রায় বাংলাদেশকে নিয়ে যাবে। কিন্তু কেন বললাম ভারতের জমিতে? তাহলে ফিরে যেতে হবে একটু ইতিহাসের দিকে। তখন শেখ হাসিনার রাজত্ব, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে রাজত্ব চালাচ্ছেন। ঠিক সেই সময় ভারতের সঙ্গে চুক্তি হয়েছিল বাংলাদেশের মিরসরাইয়ে অর্থনৈতিক এবং বাণিজ্যিক বিভিন্ন কাজ করতে চেয়েছিল ভারতবর্ষ। বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের চুক্তি হয়েছিল, আর সে কারণেই প্রায় 850 একর জমি ভারতকে দিয়ে দেওয়া হয়। মিরসরাই জায়গাটার নাম মনে রাখবেন, মিরসরাই। সেই মিরসরাইতে 850 একর জমি বছরের পর বছর পড়েছিল। ভারত সেখানে কিছু তৈরি করছিল না, কোনোভাবেই সেখানে কোনো কারখানা, কোনো ব্যবসা বাণিজ্যিক বিষয়বস্তু বা কোনো উৎপাদন কেন্দ্র গড়ে তোলা কোনোটাই করেনি। এমনকি আদানি গ্রুপের সেখানে করার কথা ছিল অনেক কিছু। শেখ হাসিনার সময়ে এই চুক্তি বারে বারে রিনিউয়াল হয়েছে, কিন্তু 850 একর এই বিতর্কিত জমি পড়ে থেকেছে বছরের পর বছর। ভারত কোনো কাজে লাগায়নি মিরসরাইয়ের এই জমিকে। আর সেই জমিকেই এবার পরিবর্তনের সরকার, বাংলাদেশের তারেক রহমানের সরকার কাজে লাগাতে শুরু করে দিল। চুক্তি বাতিল, হাসিনার আমলে সেই চুক্তি বাতিল করে মিরসরাইয়ের পড়ে থাকা, কার্যত পরিত্যক্ত হয়ে যাওয়া 850 একর জমিতেই তৈরি হবে বাংলাদেশের অস্ত্র কারখানা। স্পেশালভাবে বাংলাদেশ তার নাম দিয়েছে কি? নাম দেওয়া হয়েছে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন। এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন হবে আগামীর বাংলাদেশের নতুন পরিচিতি। আগেই আপনাদেরকে বললাম 15,000 কোটি টাকা খরচ করবে বাংলাদেশ। এই 850 একর জমির মধ্যে একদিকে তৈরি হবে ড্রোন, একদিকে তৈরি হবে বিভিন্ন ধরনের অস্ত্র সামগ্রী, আর একদিকে চলবে তার ফিটিং। বিভিন্ন বৈদেশিক শক্তি তাদের থেকে সহযোগিতা, আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনে এবার জোর দিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশও বলতে শুরু করেছে আর চোখ নামিয়ে তারা কথা বলবে না, চোখ তুলে কথা বলবে, চোখ তুলে কথা বলবে তারা। আর কোনো গ্লানি থাকবে না। মিরসরাইয়ের জমিতেই খুব দ্রুত এই কাজ সম্পন্ন হবে। ইতিমধ্যেই সম্মতি সরকারের এসে গেছে। তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি সম্মতি দিয়ে দিয়েছেন। প্রস্তুতি এই মুহূর্তে জোর কদমে চলছে, এ কথা তৃপ্ত কণ্ঠে বলা যায়। ফলে এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে, এই সময় পর্যায়ে দাঁড়িয়ে এটা খুব জলের মতো পরিষ্কার। আর একটা বিষয়, এই মুহূর্তে বাংলাদেশ চীনের থেকেও বেশ কিছু সহযোগিতা প্রযুক্তির দিক থেকে তারা পেতে চলেছে। সম্প্রতি তারেক রহমান সফর সেরে ফিরেছেন, তাই তারেক রহমান বেশ কিছু বিষয় মাথায় নিয়ে ফিরেছেন, এ কথা বলা যেতে পারে। এবং প্রস্তুতি এখন তুঙ্গে রয়েছে। এই ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন মিরসরাইয়ে 850 একর জমিতে তৈরি হয়ে যাবে খুব দ্রুত 15,000 কোটি টাকার বিনিয়োগে। তারপর কি প্রথম টার্গেট কে? প্রথম টার্গেট কাকে করবে বাংলাদেশ? নিজেদের অস্ত্র ভান্ডার, নিজেদের সামরিক শক্তিতে বলিয়ান করতে চাইছে বাংলাদেশ। শুধু তাই নয়, বৈদেশিক শক্তিগুলোর হেল্পে, এমনকি সাইবার অ্যাটাক বা বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিগত সমৃদ্ধির ক্ষেত্রেও এই মিরসরাইয়েই হবে একটি গুরুত্বপূর্ণ দপ্তর। দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে এবার জোর বাংলাদেশে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না।
অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। ইতিমধ্যেই পুশিন বিতর্ক নিয়ে গোটা বাংলাদেশ উত্তাল। তারা বারবার বলছে যে সীমান্তের ওপার থেকে বিএসএফ যাদেরকে পাঠিয়ে দিচ্ছে তারা নাকি অবৈধ নাগরিক। নিজের দেশের বাংলাদেশের নাগরিকদেরকেই স্বীকার করতে অস্বীকার করছে বাংলাদেশ। বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলছে অনুমতি নেই ফিরিয়ে নেওয়ার। এমন একটা পরিস্থিতির মধ্যে এই খবর নিঃসন্দেহে চাঞ্চল্য ছড়াবে। মিরসরাইয়ে একটা সময় ভারতকে যে মাটি যে ভূমি ব্যবহার করতে দেওয়া হয়েছিল চুক্তিভাবে, সেই জমি চুক্তি বাতিল করে দিয়ে সেখানে অস্ত্র কারখানা তৈরি করবে বাংলাদেশ। নিজেদেরকে প্রতিরক্ষা ক্ষেত্রে সমৃদ্ধ করতে চাইছে বাংলাদেশ। আমরা তো চাই বাংলাদেশ নিজের মতো করে সমৃদ্ধ হোক, আত্মনির্ভর বাংলাদেশ গড়ে উঠুক, বাংলাদেশের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়ন ঘটুক, শিল্প আসুক, বাণিজ্যিকীকরণ হোক। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ মুভমেন্ট তৈরি করুক, জিও পলিটিক্সে একটা গুরুত্বপূর্ণ মোড় নিক। আমাদের মনে কোনো হিংসা নেই, ভারতবাসীর মনে কোনো হিংসা নেই। হোক, আমরা চাই হোক। আমরা চাই বাংলাদেশ প্রতিরক্ষা ক্ষেত্রে একটা মার্ক তৈরি করুক, একটা লেভেলে পৌঁছে যাক বাংলাদেশ। ভারতবর্ষের বাংলাদেশের সঙ্গে চুক্তি সে তো হাসিনার আমলে, যাক বাতিল হয়েছে, কোনো অসুবিধে নেই। 850 একর জমিতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করুক তারেক রহমানের সরকার, অত্যন্ত ভালো, সমৃদ্ধ হোক বাংলাদেশ। কিন্তু প্রকৃত শত্রু কারা তাদেরকে আগে চিনতে শিখুক বাংলাদেশ, এই কথাই আমরা বলব। প্রিয় দর্শক, আজকের মতো প্রতিবেদন এই পর্যন্তই। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের কাছে আরও ভেরিফাইড ইনফরমেশন এবং বাংলাদেশের কোনায় কোনায় থাকা খবর আপনাদের কাছে যাতে আমরা দ্রুত তুলে ধরতে পারি। ধন্যবাদ, আপাতত বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।